নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আমতেল বানিয়ে দেখাবো এবং কিভাবে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায় সেটাও বলবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে আমতেল বানাই। এই আমতেল আমরা মুড়ি মাখা দিয়ে খেতে পারি, কিংবা কেউ আলু সেদ্ধর ভেতরে অনেকে গরম ভাতের সঙ্গে খেয়ে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক এই আমতেলের রেসিপি। আমি আমতেল বানানোর জন্য এখানে দুটো আম নিয়েছি এবং আম দুটো ভালো করে ধুয়ে মুছে নিয়ে এবার মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। দিয়ে আটিটা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে একটা করে টুকরো এভাবে করে নিচ্ছি। এভাবে আমি দুটো আমি কেটে নেব। আমি এই দুটো আম দিয়ে আমতেল বানাচ্ছি, আপনারা চাইলে আরও বেশি আম দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। আমার যেহেতু গত বছরের আমতেল এখনও আছে, তাই আমি বেশি বানাচ্ছি না। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে এমনি রেড চিলি পাউডারটাই ব্যবহার করছি, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আর আমি কিন্তু এতে নুন দেব না, নুন দিলে একটা জল বের হয় আম থেকে, তো তার জন্য আমতেলটা নষ্ট হয়ে যেতে পারে, বেশি দিন সংরক্ষণ করা নাও যেতে পারে, তাই আমি নুনটা অ্যাভয়েড করছি। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, বছরের পর বছর রাখতে পারবেন। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার একটা থালায় আমি এটাকে সাজিয়ে রোদে দেব। যাদের রোদ নিয়ে সমস্যা তারা এটা ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন। তো আমাদের সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, আর এখন যা রোদ্দুর তাতে এক রোদই যথেষ্ট। তো আমি এই আমগুলো থালায় সাজিয়ে নিচ্ছি, নিয়ে এবার রোদে দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি এখানে রোদে দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, আমি যে আমটা শুকিয়েছি, আর এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, আর 1/2 চামচ সর্ষে, আর 1/2 চামচ মৌরি, আর তার সাথে নিয়েছি এখানে মেথি। এখানে অল্প করেই মেথি নিয়েছি, মেথি বেশি দিলে তেতো হয়ে যায়। আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, এখানে 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমি শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। আমি শুকনো কড়াইতে এটা ফ্রাই করব। আর শুকনো লঙ্কাটা 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো ফ্রাই করে নেব। আমার আমটা যেহেতু একদম কম, তাই মশলাটাও কম। আপনারা আপনাদের যেমন আম দিয়ে আপনারা আমতেল বানাবেন সেই বুঝে মশলাটাও বাড়িয়ে নেবেন। তো আমার এই মশলাটা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মেথিটা দিয়ে দিচ্ছি। মেথিটা দিয়ে আরেকটু আমি ফ্রাই করে নিচ্ছি। ওটা ফ্রাই হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি মশলাটা নামিয়ে নেব। আমি এখানে শিলের ওপর মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এই যে গুঁড়ো করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিলাম। আমি আবারও গ্যাসটা অন করে দুটো শুকনো লঙ্কা ফ্রাই করে তার উপরে একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটু ফ্রাই করে নেওয়ার পরে এবার দিয়ে দেব সর্ষের তেল। এটা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 250 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি তেলটা কিন্তু ফোটাবো না, জাস্ট একটু উষ্ণ গরম করব। উষ্ণ গরম হয়ে গেলে আমি এটা এখানে তেলটা একটা গামলায় ঢেলে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি যখন রোদে দিয়েছিলাম তখন কিন্তু নুন দিইনি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, আর এই মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে চামচের সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নেব। এবার একটু তেল দিয়ে দিচ্ছি এর ভেতরে। তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব।
এভাবে মাখিয়ে তারপর আমি একটা সবসময় আচার কিংবা আম তেল চেষ্টা করবেন কাচের বয়েমে বা কাচের শিশিতে রাখার, তাহলে অনেক দিন ভালো থাকে। এভাবে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা যে কাচের বয়েম নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে এই আমগুলো আমি দিয়ে দেব। আমটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এই তেলটাও দিয়ে দেব। এবার আমি এর ভেতরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই তেলটা 5-6 দিন একটু রোদ দিয়ে দেব, তাহলে এটা নষ্ট হওয়ার ভয় থাকবে না। আর আপনারা মাঝে মাঝে রোদ দিয়ে রাখতে পারেন, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার আম তেল একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই আম তেলের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।